নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কুমড়োর শাকের ভর্তা নিয়ে। তো বন্ধুরা, আমি কিভাবে কুমড়োর শাকের ভর্তাটা বানালাম দেখতে থাকো, আর কোত্থেকে নিয়ে এসেছি শাকটা সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এই যে ছাদের ওপরে আমার মামা কিছুটা শাক দিয়ে গেছে, কুমড়ো শাক। তো আমি এখানে কাটছিলাম, তা কর্তামশাই বলছে ভিডিও করি। তা ভালো করো। তা মোটামুটি তিনি তো ছাদে সংসার পেতে নিয়েছে, বলে এটা নাকি নিরিবিলি জায়গা, ও থাকতে ভালোবাসে। যখন ডিউটির থেকে আসে একটু দেখা করেই ছাদে চলে যায়। আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, সব ইলেকট্রিকের জিনিস, মাল মেটাল সব এখানে আছে। আর এই যে আমাদের কুমড়ো গাছ, দেখো এখানে কুমড়োটা না মানে গিটে গিটে কুমড়ো হয়েছে, কিন্তু ফুল ফুটছে, পরের দিন কুমড়োটা মরে যাচ্ছে। কিন্তু কোনোভাবে যে যা বলছে তাই করছে। কোনো সাজেশান কেউ যদি জানো বলে থাকো, তাহলে আমরা কুমড়ো রাখতে পারবো। দুটো পাতার পরেই কুমড়ো দাঁড়াচ্ছে। আর এই যে আমাদের 12 মাসি আম গাছ, এই দেখো প্রত্যেকটা কুমড়ো গিটে গিটে কুমড়ো পড়ছে, সব মরে মরে যাচ্ছে, কিন্তু দাঁড়াচ্ছে না। কোনোভাবেই বাঁচাতে পারছি না। তা গাছ থেকেও কটা পাতা নিয়ে নিচ্ছি, পাতাটা একটু কম হয়ে গেছে যেহেতু ভর্তা করব বলে, গাছ থেকেও একটু নিচ্ছি। এই দেখো কুমড়ো হচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না। জানি না, হয়তো এই সময় ফলটা দাঁড়ায় না নাকি, বলতে পারবো না। না ছাদে দিয়েছে, নিচ থেকে ছাদে তুলেছে। আর এই দেখো আম গাছে, এই আম গাছে না একটা লাউ ডগার সাপ আছে, কিন্তু তবুও বরকে বললে শোনে না। দেখো সংসার পেতে নিয়েছে। আর এই যে শাকের যে বাদবাকি জিনিসটা ফেলে দেবো, ওটা কুচাচ্ছে, বলে এটা কুচিয়ে গাছের গোড়ায় দেবো। ছাদে যেসব গাছগুলো আছে গাছের গোড়ায় দেবে। আর এই যে কুমড়ো শাক আর এই যে কুমড়োর ডগা আলাদা করে কেটে নিয়েছি। এই দেখো আমার বর কি করছে। তা কুমড়ো শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তা এত বড় পাতাটা আমি দেব না, একটু কুচিয়ে দেব। খুব কচি কচি পাতা। এই বর্ষায় যেখানে সেখানে মানে কুমড়ো গাছ মোটামুটি ফেললেই হলো। বাড়িতে খোসা বা সবজি কেটে একটু এখানে সেখানে ফেললে হয়ে যাবে। আর যদি বাইরে ফেলে দাও তাহলে তো কোনো অসুবিধা নেই। কুমড়ো শাকটা না একটু কুচিয়ে নেব, নালে এত বড় পাতা না আমি শিলে বাটবো না, মিক্সিতে ঘুরবে না, ওই জন্য আমি একটু কুচিয়ে নিচ্ছি। এই দেখো কোচানো হয়ে গেছে আমার। এবার এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি বাটিতে। এবার গরম জলের মধ্যে কুমড়ো পাতাটা একটু দিয়ে দিলাম, শাকটা একটু দিয়ে দিলাম, জাস্ট গরম হবে। আমি একটু নেড়ে নেব, এদিক ওদিক করে উল্টে পাল্টে নেব যাতে শাকটা গরম হবে আর কি। এই দেখো গরম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি। এবার এই জলটাকে ছেঁকে নেব, একটু একটু ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা করে নেব। আর এই গরম অবস্থায় কেউ কখনো না মিক্সিতে দেবে না, মিক্সার ঘোরাবে না। আমি একবার এই গরম অবস্থায় আমার বাচ্চার খাবার বানাতে গেছিলাম, তো কি বলবো, কেমন যেন সেই বাস্ট করার মতন, মানে একদম ছিটকে চারিদিকে কি অবস্থা। আর এদিকে আমি রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে, লঙ্কা নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর রসুনটা আমি কুমড়ো পাতার সঙ্গে বেটে নেব, রসুন কাঁচা লঙ্কাটা। আমি আর আলাদা শিলনোড়া ব্যবহার করছি না, এবার একসঙ্গে বেটে নেব। তাও গরম রয়েছে কিন্তু ঠান্ডা, ধোঁয়া উঠলে কী হবে, আমি ধরতে পারছি হাতে, দেখতে পাচ্ছ। এই দেখো বেশ সুন্দর বাটা হয়ে গেছে।
আর শিলনোড়ায় অত কেউ কষ্ট করে মিক্সার গ্রাইন্ডার থাকতে। দেখো কি সবুজ। পাতাটা নামিয়ে নিলাম, বাটাটা নামিয়ে নিয়েছি, থালায় আমি ঢেলে নিয়েছি। এবার এখানে এই যে কাঁকরোল করেছিলাম, কাঁকরোল ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে, কড়াইটা বের করিনি, ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব, বেশ একটু লাল লাল করে ভাজা হবে। একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানে না একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তাও বর বলেছে একটু ঝাল ঝাল করে করো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে ও একটু ভালোবেসে খেতে পারবে। একটু ঝাল ঝাল হলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চিমটি হলুদও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো যখন দিয়েছি লাল লাল, আর হলুদ দিতে অসুবিধা কোথায়। এবার পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এই জল কিন্তু ফেললাম না, এই জলটা ফেলে দিলে এই যে সবুজ ভাবটাই কিন্তু চলে যাবে। সেই আর ওই যে আমি কাঁচা লঙ্কা রসুন এর যে গন্ধটা সেটাও চলে যাবে, সেই কারণে আমি জলটা ফেললাম না। আমি এখানেই কড়াইতে একদম শুকিয়ে নেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব, আর একটু শুকিয়ে নেব। দেখো অনেকটা কমে গেছে। একটু টাইম লাগে, একটু কষ্ট হয়, একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো বেশ অনেকটা শুকিয়ে গেছে। এই দিকে দেখো আমি আরেকটা কড়াইতে তেল বসিয়েছি, কারণ আমার একটা মামিকে দেখতাম সে রান্না করতে অল্প তেলে কষিয়ে টষিয়ে নিয়ে ঝোল ঢেলে দিত, যখন হয়ে আসতো তখন আবার ফোড়ন দিয়ে নামিয়ে নিত। আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি তেলটাকে আবার দিয়ে দিয়েছি। অল্প তেল হয়ে গেছিলো, সেই কারণে আমি ফোড়নটা পরে দেব ঠিক করে রেখেছিলাম। এবার দিয়ে এবার কষিয়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। দেখো আমার হয়ে এসছে। তো বন্ধুরা একবার অন্তত ট্রাই করো। এখন কিন্তু কুমড়ো শাক খুব বাজারেও পাওয়া যাচ্ছে খুব। তারপরে কি বলবো, বাড়ির অলিতে গলিতে সামনে যদি বাগান থাকে সেখানেও হয়ে যাচ্ছে। আমার বাড়ি না থাকলেও আরেকজনের বাড়ি। তো এইভাবে কুমড়ো শাকের ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর গরম গরম ভাতের সঙ্গে, অবশ্যই গরম ভাতের সঙ্গে খেয়েও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। এই যে নামিয়ে নিলাম ভর্তা। তো আমার সহ্য হচ্ছে না, দুটো গরম গরম ভাতের সঙ্গে আমি তো আর পারছি না। বেশ ঢাবা ঢাবা চালের ভাত, দুটো ভাত খেয়ে মানে একদম আমার তৃপ্তিটা, মানে আত্মাটা কাকে বলে, আত্মাটাকে জোড়াবো। দেখো বন্ধুরা আমি খাচ্ছি, তোমরাও খাও, নাহলে চলে এসো। ধন্যবাদ।